কিন্তু ভাই আমাদের অভিভাবক, আমাদের গার্জিয়ান মওলা আলী, আল্লাহ মওলা, আল্লাহ মওলা, আমার নবী কমলিওয়ালা মওলা, আর মুস্তাফা দেখিয়ে যাচ্ছে আলীও মওলা। আজ জানি আপনাদের নসিব কত ভালো, তকদির কত ভালো। এ কোন সাধারণ জায়গায় আজ এই জশ্নে আজ মওলা আলী পাকের ইয়াকাল 18 জিলহজ উপলক্ষ করে যে আজ এই কানপুরের পীর ডাঙ্গা শরীফ এক আল্লাহ মহান আল্লাহর এক ওলি শুয়ে আছে। আজ আমরা বড় ভাগ্যবান, আজ এই কানপুরের পীর ডাঙ্গা দরবার শরীফেতে পশ্চিম বাংলায় যত ওলিরা আরাম করছেন সব আমাদের মাথার তাজ। কিন্তু হামিদ জালালিকে দেখি, যার নাম হচ্ছে আহমদ আলী, যার নাম হচ্ছে আহমদ আলী, যিনি হুজুর গৌস পাকের দরবারের কুকুর, যিনি গরিব নওয়াজের দরবারে নিজেকে ভিখারি বলছেন। ওই আহমদ আলী হামিদ জালালি যার 100 উপরেতে আজ গুজরাট শরীফ দমদম এয়ারপোর্ট রানওয়ের ভিতর থেকে নিয়ে আজ এই কানপুরি আর সর্দারপাড়া পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় হুজুর শাহজালাল কিবলা গুজরাট শরীফ কায়েম করেছেন এবং বিভিন্ন জায়গায় দেখা গেল পুরো গর্তের ভিতরে ঢুকে আল্লাহ জিকিরেতে তিনি, আল্লাহ আল্লাহ রাসূলের জিকিরেতে তিনি আজ নিজেকে ফানা করিয়াছেন। কত বড় এক মহান আল্লাহর ওলি আরাম করছে। তার আমল আল্লাহর কেমন জিকির করিয়াছিলেন, ইবাদত বندگی করিয়াছিলেন, কিন্তু তিনি মুস্তাফা তাজদারে মদিনা পাগল ছিলেন, দিওয়ানা ছিলেন। তিনি কলম ধরে লিখলেন আর বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হামিদ जन को दीदार ना दीजिएगा तो हामिद जन को दीदार ना दीजिएगा तो जरा आवाज भी सुना दो या रसूलुल्लाह, जरा आवाज भी सुना दो या रसूलुल्लाह। आज এই পশ্চিম বাংলার ভিতরে শাহ জালালি কিবলা কত অবদান, যারা দোয়াতে যুদ্ধ থামিয়ে গেল। আর তিনি কোন সাধারণ ওলি নয়, তিনি কোন সাধারণ ওলি নয়। আর দেখেন আপনারা এই যে কোথায় বসে আছেন, কোন জায়গায় বসে আছেন। হামিদ জালালি বলছেন যে গরিব নওয়াজের খাজা দিওয়ানা হলে আমার পাপ ধুয়ে যাবে। গরিব নওয়াজের দিওয়ানা হলে হামিদ জালালি বলছে আমার পাপ ধুবে। আজ তো আমার মওলা জিকির হচ্ছে, মওলা জিকির হচ্ছে এই পীরডাঙ্গা দরবার শরীফে। আর যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের তাজকিরা হয় সেই জায়গাটি জান্নাতের বাগান হয়ে থাকে, সেই জায়গাটি জান্নাতের বাগান হয়ে থাকে। জান্নাতে তো আরাম করছেন হামিদ জালালি, জান্নাতে তো আরাম করছেন, আর এটি জান্নাতের বাগান হয়ে আছে, এটি জান্নাতের বাগান হয়ে আছে। আর জান্নাতের সর্দার তো পাঞ্জাতনি হবে। জান্নাতের সর্দার তো আমার ইমাম হোসেন পাক, জান্নাতের সর্দার তো আমার ইমাম হোসেন পাক। আর ওই জান্নাতে আর ওই জাহান্নামে পাঠানো ভাগ বাটরা করনে वाला আমার মওলা আলী পাক হবে, আমার মওলা আলী পাক হবে। তারা কোন সাধারণ শাস্তি নয়। আজ আমরা আলী আলী জিকির করব,
আমি আজকে জিকির আমরা করছি, ইয়াতে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে জ্বালিয়ে দিচ্ছেন। জানেন তারা কোনো সাধক হাসি নয়। তাই কয়েকটি এই কিতাবের নাম নুজহাতুল মাজালিস। আজ মুশকিল কুশা হায়দারি কাকা তানার মাকাম মর্তবা আপনাদের কয়েকটা হাদিস থেকে এই কিতাবের মাধ্যমে আমি বলে শোনাবো। अंगुस्त्री से हिफाजत। এক ব্যক্তি হাতের আংটি থেকে সে হেফাজত হয়েছে। সে জঙ্গলের কোথাও যাচ্ছিলেন, এমন সময় দারিন্দা মাটি হিংস্র প্রাণী বাঘ তারা সম্মুখে এসে যায়। তাই কেতাবে এই নুজহাতুল মাজালিস কেতাবেতে সেটি উল্লেখ করলেন, তুলে ধরলেন, বলছি बयान करते हैं कि एक शख्स हजरत आलिया मुर्तजा करीमुल्लाह वज़ुल करीम की खिदमत में हाजिर हुआ। एक व्यक्ति मौला अली पर काशी इसे पूछी और अर्ज किया, एक ऐसे इलाके में सफर पर जा रहा हूँ जिसका रास्ता खतरनाक है। मौला अली पर हुजूर আমি এমন একটা রাস্তা দিয়ে যাব, সেই রাস্তাটি বড় খতরনাক, ভয়ঙ্কর। আপনি अपने अंगूठी अता फरमाइए। मौला अली पर इसी तरह हाथेर अंगूठीটা दिए, अंगूठी अता फरमाई और कहा तेरे पास जब कोई दरिंदा वो गैरा आए तो उनसे कह देना मेरे पास अली की अंगूठी है। सुभान अल्लाह, अंगूठी है, अली की अंगूठी। और वो शख्स सफर पर रवाना हो गया। जंगल से गुजर रहा था कि ये दरिंदे ने आ गया। उसने जल्दी से अपनी अंगूठी उसके सामने कर दी। दरिंदे वही रुक गया और आसमान की तरफ मुंह करके कुछ पुकारा, फिर जमीन की तरफ देखा और गिड़गिड़ाया। इसी तरह चारों समेत मुंह करके पुकारता रहा और फिर बड़ी तेजी से भाग गया। जब मुझे ये आंटी देखो मौला अली आंटी, जब वो शख्स वापस आया तो आपकी खिदमत में मौला अली पर खिदमत में हाजिर हो गया। उसने तमाम माजरा कह सुनाया। उस पर आपने फरमाया, वो दरिंदा कहता था मुझे अल्लाह ताला के हक होने की कसम जिसने आसमान को बुलंद किया, जमीन को पुष्ट और सूरज को तलवा फरमाया, मैं ऐसे सरजमीन में नहीं रहूंगा जहां के बशिंदे मेरे खौफ से आलिमुल मुर्तजा करीमुल्लाह वज़ुल करीम से शिकायत करे। এই দুনিয়াতে আমি এই জমিনে থাকতে চাই না। চিন্তা করে দেখেন তাদের মার্তবা